চালের ওপর ভর্তুকি দিয়ে ভোজ্য তেল, চিনি ও প্রক্রিয়াজাত খাবারের উপর কর বাড়িয়ে সরকার বাজারের মূল্য সংকেতকে পুরোপুরি বিভ্রান্ত করেছে, যার পরিণতিতে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বেড়ে যাচ্ছে। কর ব্যবস্থার বৈষম্যমূলক করও একইভাবে দৃষ্টিকটু। 18 কোটি মানুষের দেশে করদাতা মাত্র 20 লাখ, কিন্তু ধনী শ্রেণীর কর মাফ ও কালো টাকাকে বৈধ করার সুযোগ বাজেটেই স্বীকৃতি পেয়েছে। একই সময় যখন রপ্তানি হুমকির মুখে, পোশাক শিল্পের কাঁচামালে শুল্ক বাড়িয়ে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ও দেশের বৈদেশিক আয়ের উৎসকে চরম অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে পণ্য পরিবহন খাতে ভ্যাট ও আমদানি শুল্ক বাড়িয়ে খাদ্যের মূল্য আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, যা এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির ভারে কাতর জনগণকে আরও অসহায় করে তুলেছে। সবচেয়ে দৃষ্টিকটু সিদ্ধান্তগুলোর একটি হলো হেলিকপ্টার আমদানিতে শুল্ক আরোপ। এমন এক সময় যখন মানুষের চাল, ডাল, তেল কিনতেই হিমশিম খেতে হচ্ছে। এটা যেন প্রতীকীভাবে প্রমাণ করে দিচ্ছে যে এই সরকার বাস্তবতা থেকে কতটা বিচ্ছিন্ন আর জনদুর্ভোগের প্রতি কতটা নিষ্ঠুরভাবে উদাসীন। এর সর্বশেষে রয়েছে নীতিগত স্থবিরতা। ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন কিংবা নাগরিক সেবায় কোথাও কোনো কাঙ্ক্ষিত সংস্কার নেই, বরং আগের সরকারের অকার্যকর নীতিগুলোকেই টেনে হিচড়ে টিকিয়ে রাখা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বন্ধুগণ, 2024 সালের গণ অভ্যুত্থান ছিল এই দেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য জনগণের জাগরণ। সেই আন্দোলনের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা গিয়েছিল, এই দেশ আর আগের মতো চলবে না। জনগণ স্বপ্ন দেখেছিল একটি নতুন শাসন ব্যবস্থার, যেখানে বাজেট হবে গরিবের মুখের আহার নিশ্চিত করার একটা রোডম্যাপ। কিন্তু দুঃখের সাথে বলছি, প্রস্তাবিত বাজেট সেই স্বপ্নকে পদদলিত করেছে। এই বাজেট আসলে একটি প্রতারণাপূর্ণ দলিল, যেখানে গরিবের পাতে ভাত না বাড়িয়ে ধনীকে দেয়া হয়েছে কর ছাড়, যেখানে শ্রমিকের হাতে কাজ না ফিরিয়ে বড় প্রকল্পে বরাদ্দ দিয়ে কয়েকজন ঠিকাদারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে কৃষকের পাশে দাঁড়ানোর কথা ছিল সেখানে তাকে ঋণ, সেচ ও ন্যায্য মূল্য সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে।